ডিজি পুলিশ তিনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন যে এক্সপ্লোসিভগুলো অর্থাৎ অ্যামোনিয়াম নাইট্রেট যেটা উদ্ধার করা হয়েছে সেটি সঠিক স্থানে রাখা হয়েছিল এবং ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্টাল এক্সপ্লোশনস এবং স্যাম্পল কালেক্ট করতে যে হয়েছে সরকারও সেটা বলেছে। কিন্তু পুরো গল্পগুলো আসলে যদি আমরা শুরু থেকে দেখি তাহলে এটা ধোপে টেকে না। কারণ অনেকগুলো। প্রথম কারণ হচ্ছে প্রায় 700 থেকেও কিছু বেশি কিলোমিটার দূরে 300 কেজিরও বেশি এক্সপ্লোসিভ, তাও অ্যামোনিয়াম নাইট্রেটের মতো এক্সপ্লোসিভ ক্যারি করে নিয়ে যাওয়া হলো এবং নেওয়ার জন্য তারা পাবলিক রোডকে ব্যবহার করলো এবং এখানে কোনো পদ্ধতি গ্রহণ করা হলো না এবং এটা আসলে কোনো আইনগত পদ্ধতির মধ্যে পড়ে না। কারণ কেসটা হচ্ছে ফরিদাবাদ এবং দিল্লি সংলগ্ন অঞ্চলের, সেখান থেকে এত দূর কাশ্মীরে ওটাকে নিয়ে যেতে হবে কেন? আর দ্বিতীয় ব্যাখ্যা তিনি যেটা দিয়েছেন, ওপেন এরিয়া বলতে পাবলিক প্লেস বা পাবলিক ক্ষতিগ্রস্ত হবে কিংবা সিভিলিয়ান ক্যাজুয়ালিটি হবে কিংবা এই ক্ষেত্রে কোনো পুলিশ বা আর্মি পার্সোনালও ক্ষতিগ্রস্ত হবে, এই জায়গা দুটো এরা মিলিয়ে ফেলেছে। In FIR number 162 of the year 2025 of PS Naugam, a huge quantity of explosive substances, chemicals and reagents were also recovered from Faridabad on 9th and 10th of November 25. This recovery, like the rest of the recoveries which we have done, was transported and kept securely in the open area of police station Naugam. কেন? Why 700 As part of the kilometers? prescribed procedure, the samples of the recovery had to be forwarded for further forensic and chemical examination. On account of the voluminous nature of the recovery, this process was going on for the past 2 days, which means yesterday and day before, by the FSL team. Due to the unstable and sensitive nature of the recovery, the sampling process, the handling was being done with extreme caution, with utmost caution by the FSL team. However, unfortunately, during this course, last night around 11:20 p.m., an accidental explosion has taken place. Any other speculation into the cause of this incident is unnecessary. In this unfortunate incident, 9 people have lost their lives. It's not an unfortunate incident. 700 কিলোমিটার ক্যারি করে অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে যাওয়া হলো, তারপরে ওপেন এরিয়া বলতে থানা সংলগ্ন অ্যানেক্স বিল্ডিং এ রাখা হলো, সেখানে আবার সিভিলিয়ান ক্যাজুয়ালিটি হলো। তারা স্যাম্পল সংগ্রহ করতে গেল কিন্তু সেখানে সিভিলিয়ানদের উপস্থিতি তার সারাউন্ডিংস এর মধ্যে ছিল এবং এই 700 কিলোমিটারে সেন্সিটিভ অ্যামোনিয়াম নাইট্রেট তো ডেটোনেট করেনি, ডেটোনেটর ব্যবহারও করা হয়নি বা ব্লাস্ট হয়নি। ওই সময় কেন হলো? এটা হয় এভিডেন্স ডিস্ট্রয় করা অথবা এমন কিছু ছিল ওইটার মধ্যে যেটা, এবং যে সকল ফরেনসিক এক্সপার্ট এখানে নিহত হয়েছে আমার কাছে যেটা মনে হয় যে এটা তাদেরকেও এখানে মেরে ফেলার একটা ব্লু প্রিন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কোনো সাক্ষী এখানে রাখা হবে না। এখন আমরা একে একে দেখি যে এই জায়গায় যেখানে রাখা হলো সেটা আইনগত ভিত্তি কি। এই জায়গায় অ্যামোনিয়াম নাইট্রেট রাখার আইনগত কোনো সুযোগ নাই এবং এই অ্যামোনিয়াম নাইট্রেট এমন একটা ধার্য ফ্লেমেবল সাবস্টেন্স অ্যান্ড এক্সপ্লোসিভ যেটা ইন্টারন্যাশনাল ল অ্যান্ড রুলস এটার জন্য আছে। সুতরাং এটা স্পষ্টভাবে ভুল জায়গা এবং আন্তর্জাতিকভাবে নিরাপত্তা নীতিরও এটা বিরোধী। অ্যামোনিয়াম নাইট্রেট একটি রেগুলেটেড এক্সপ্লোসিভস প্রিকারসরস এবং এটা ভুলভাবে সংরক্ষণ করলে বিস্ফোরণ বা ম্যাসিভ ডেটোনেশন হতে পারে, যেটা ঘটেছিল 2020 সালের বৈরুতে শহরের একটা অংশ, যদিও সেটা সমুদ্রের মধ্যে ছিল, তারপরেও সেই অ্যাক্সিডেন্টে বহু মানুষের হতাহত হওয়ার খবর আছে, ইউটিউবে সে ভিডিও আছে। এবং পুলিশ স্টেশন বা অ্যানেক্স বিল্ডিং হাই রিস্ক সেন্সিটিভ জোন, এটি কোনো শিল্প এলাকা বা সার গোদাম নয়, এখানে এক্সপ্লোসিভ প্রিকারসর রাখা সম্পূর্ণ বেআইনি এবং ওপেন এরিয়া বা পুলিশ কম্পাউন্ডের ভিতরে রাখা নিরাপদ নয়। অ্যামোনিয়াম নাইট্রেট রাখার জন্য আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রয়োজন স্পেশালাইজড ভেন্টিলাইজড স্টোরেজ, তাপ, আগুন এবং আর্দ্রতা, কন্টামিনেশন মুক্ত পরিবেশ, জনবসতি থেকে দূরে, লাইসেন্স প্রাপ্ত নিরাপদ ফ্যাসিলিটি।
অ্যামোনিয়াম নাইট্রেট এমন একটা জিনিস আপনি যে কোনো গুদামে রাখতে পারবেন না। পুলিশ স্টেশন, অস্ত্র, গোলা বারুদ, গাড়ি, জ্বালানি সবই থাকে পুলিশ স্টেশনে। অ্যামোনিয়াম নাইট্রেট যেখানে রাখা হলো, সেকেন্ডারি এক্সপ্লোশন হওয়ার ঝুঁকি বাড়ে। সুতরাং বটম লাইন হচ্ছে পুলিশ স্টেশনের অ্যানেক্স বিল্ডিং বা তার ওপেন এরিয়া দুটোই অ্যামোনিয়াম নাইট্রেট রাখার জন্য সঠিক স্থান নয় এবং অপারেশনাল সেফটি স্ট্যান্ডার্ডের স্পষ্ট লঙ্ঘন। এখন প্রশ্নটা আসে যে ডিজিপি কেন এটাকে ওপেন এরিয়া বলে একটা বেআইনি কর্মকাণ্ডকে বৈধতা দিচ্ছেন। ডিজিপির যে বক্তব্য, আমরা প্রাথমিক তদন্ত দেখেছি যে উদ্ধার করা অ্যামোনিয়াম নাইট্রেট কোনো সমাগমপূর্ণ এলাকা বা অফিস ভবনের ভিতরে সংরক্ষণ করা হয়নি। এটি স্টেশনের একটি ওপেন অ্যান্ড আইসোলেটেড এরিয়াতে রাখা ছিল, যা অপারেশনালি রেস্ট্রিক্টেড জন্য সাধারণ জনগণের প্রবেশ এখানে সম্পূর্ণ নিষিদ্ধ। এটা ডিজিপির ব্যাখ্যা। কিন্তু আমরা যে জায়গাটিকে ওপেন এরিয়া বলেছি সেটি পুলিশ স্টেশন বা অ্যানেক্স বিল্ডিং এর অংশ হলেও এর নিরাপত্তা পরিসীমা আলাদা এবং সেখানে কোনো কর্মকর্তার অফিস, জনসেবা বা ডেস্ক নিয়মিত জনসমাগম নেই। কিন্তু নিয়ম অনুযায়ী সন্দেহজনক উদ্ধারকৃত সামগ্রী প্রথমে একটি খোলা নিয়ন্ত্রিত স্থানে আলাদা করে রাখা হয় যাতে ভবনের ভিতরে ব্লাস্ট ইম্প্যাক্ট না পড়ে, ভিড় এড়িয়ে ঝুঁকি কমানো যায়, বোমা স্কোয়াড সহজে নিউট্রালাইজ করতে পারে। এই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুসারে উদ্ধারকৃত উপাদানটি ওপেন জোনে রাখা হয়েছিল। বিস্ফোরণটি দুঃখজনক হলেও এই সতর্ক অবস্থা হয়েছে। এই ব্যাখ্যাটি কি বোঝায়? এটা জনসাধারণের জায়গা ছিল না, যদিও পুলিশ স্টেশন প্রাঙ্গণ। ভবনের ভিতরে রাখলে আরো বড় ক্ষতি হতে পারত। তারা বলছে এটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর, অর্থাৎ তারা নিয়ম অনুসরণ করেছে, এরকম ইমপ্রেশন তৈরি করছে। 1 personnel of SIA, 3 personnel of the FSL team, 2 crime-fighting photographers, 2 revenue officials who were basically part of the magistrates team, 1 tailor who was associated with the team. In addition, 27 police personnel, 2 revenue officials, and 3 civilians from the adjacent areas have received injuries. The injured were immediately evacuated to the nearest hospital where they are being treated as we speak. The building of the police station has been very severely damaged and পুলিশ স্টেশন একটা পাবলিক প্লেসের অন্তর্ভুক্ত একটা জিনিস, অর্থাৎ এখানে পাবলিক অ্যাক্সেস আছে। যদিও সেই পাশের বিল্ডিংটায় হয়তো পাবলিক অ্যাক্সেস নাই, কিন্তু তারপরে সিভিলিয়ান মারা গিয়েছে। প্রশ্নটি হচ্ছে জনসমর্থন অ্যামোনিয়াম নাইট্রেট কোনো সাধারণ পটকা না যে এটা এরকম জায়গায় রাখা যেতে পারে, এবং এটার যে প্রসিডিওর আছে, সেফটি প্রসিডিওর, সেটি ফলো করা হয়নি এখানে। এই ধরনের জিনিস উদ্ধার করা হলে বোম স্কোয়াডের সেফ ম্যাগাজিন পাঠানো হয়, মিলিটারি এক্সপ্লোসিভ ডিসপোজাল এরিয়ায় রাখা হয়, বিশেষ নিয়ন্ত্রিত সেফ হাউসে রাখা হয়। পুলিশ স্টেশনের আঙিনায় রাখা স্বাভাবিক নয়। তারা ওপেন এরিয়া শব্দটি ব্যবহার করছে নিজেকে রক্ষা করার জন্য। কারণ যদি বলে পুলিশ বিল্ডিং এর ভিতর রেখেছিলাম, তাহলে জনগণ, মানবাধিকার সংগঠন, মিডিয়া সবাই প্রশ্ন তুলবে। সুতরাং ওপেন এরিয়া ইজ ইকুয়াল টু ড্যামেজ কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। অ্যানেক্স বিল্ডিং সাধারণ মানুষের জায়গা না হলেও সেন্সিটিভ জোন। এটা কোনো গুদাম না, কোনো এক্সপ্লোসিভ স্টোরেজ না। এখানে অ্যামোনিয়াম নাইট্রেট রাখা অপ্রস্তুত, অব্যবস্থাপনা এবং মিস হ্যান্ডলিং এর ইঙ্গিত দেয়। বিস্ফোরণটা প্রমাণ করে স্টোরেজ পদ্ধতি ছিল ভুল। যদি স্টোরেজ ঠিক হতো, বিস্ফোরণ হতো না। এর মানে কন্টামিনেশন হয়েছে, ময়েশ্চার, হিট এ রিয়াকশন হয়েছে, অথবা হ্যান্ডলিং এ ভুল হয়েছে, অথবা সুপারভিশন দুর্বল ছিল, অথবা ইটস এ প্রি প্ল্যান্ড কিলিং অ্যান্ড ডিস্ট্রয়িং এভিডেন্স।